হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি কেমিস্ট্রি উইথ রাখি দত্ত। কেমন আছো সবাই? দেখো, এই কাল পরশু করেই প্ল্যান করছি ভিডিওটা করব যে WBJEE 2026 এর জন্য লাস্ট 40 ডেজ কিরকম স্ট্র্যাটেজি মেনে চলা উচিত, কিভাবে পড়াশোনা করা উচিত। তো ভালোই হয়েছে যে বিভিন্ন কাজের প্রেসারে ভিডিওটা করতে দুদিন লেট হলো, কারণ এর মধ্যেই আমাদের ফাইনালি এক্সাম ডেটটা অ্যানাউন্স হয়ে গেল। আর সেখানে আমরা জানতে পারলাম, জেনারেলি আমরা যেটা ধরে এগোচ্ছিলাম যে এপ্রিলের লাস্ট উইক 27-28 এরকম মোটামুটি হয়, এইবারে সেই পরীক্ষাটা হচ্ছে 24শে মে। তার মানে যে 40 ডেজ স্ট্র্যাটেজি নিয়ে আমি ভাবছিলাম সেখানে +30 হয়ে গেল, ঠিক কি না? যে 40 ডেজ স্ট্র্যাটেজি করার কথা ভাবছিলাম সেখানে আরো 1 মাস যোগ দিয়ে টোটাল 70 ডেজ আমরা কিভাবে প্রস্তুতি নেব সেই রোড ম্যাপটা আমি আজকে শেয়ার করতে চলে এসেছি। WBJEE 2026 সেই পুরো জার্নিটা তোমাদের কি কি মেনে চলা উচিত, কিভাবে এই কথাগুলোকে তোমরা ফলো করবে এবং নিজেদের পরিশ্রমটাকে সেই অনুযায়ী এই 70টা দিন, হ্যাঁ 70 থেকে 75ও বলা যেত, কোনো অসুবিধা নেই, কিন্তু একদম যে দিন পরীক্ষা তার আগের 1 সপ্তাহটাকে আমি আর এইটার মধ্যে ধরতে চাই না, কারণ সেই সময়টা একদম মানে শুধু এদিক ওদিক পাতা উল্টানো চোখের সামনে ভাসছে আর একদম রিল্যাক্স মাইন্ড, এরকম একটা ফেজ ওই লাস্ট পরীক্ষার আগের 5-7 দিন এরকম যাওয়া উচিত। আর সেই জন্যই আমি 40 ডেজ রেখেছিলাম এবং সেখানে 30 অ্যাড করে 70 ডেজ স্ট্র্যাটেজি শুরু করছি, সময় নষ্ট না করে। রোড ম্যাপ, প্রথম কথা যেটা বলবো, ড্রপার যারা আছো তারা তো সারা বছর পড়েছো, কিন্তু তারা তো আরো এখন পড়বে, ঠিক আছে, কিন্তু যারা অনগোয়িং স্টুডেন্টস এইবারেই এইচএস দিলে, মেনলি তাদের জন্য এই পরীক্ষার যে ডেটটা অ্যানাউন্স হলো এবং আমরা দেখলাম যে মে মাসের লাস্টে পরীক্ষা, এটা কিন্তু ভীষণ পজিটিভ ভাবে নাও আর এই সময়টাকে দারুণভাবে কাজে লাগাও। আচ্ছা, তোমরা নিশ্চয়ই সবাই নোটিফিকেশন দেখেছো যে কবে পরীক্ষা, কবে থাকতে অ্যাপ্লিকেশন করা যাবে, কবে তোমরা অ্যাডমিট পাবে। তবু আমি এই চার্টটা তোমাদের জন্য আরেকবার এইখানে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সিম্পল গুগল থেকে WBJEE লিখে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটাকে দেখে নিতে পারো, ডাউনলোড করে রাখতে পারো। তো এই হচ্ছে আমাদের ডেট অফ এক্সামিনেশন, যেটা হচ্ছে 24শে মে আমাদের পরীক্ষা। 24শে মে, এই হাতে অনেকটা দিন, সময়টাকে কি করে কাজে লাগানো যাবে। যারা সেমিস্টার 4, এই যে এইচএস এর কথা যেটা বলছি, সেমিস্টার 4 যারা দিলে তাদের জন্য এই সময়টা যে কতটা উপকারে আসবে, 40 ডেজেও করা যেত, কিন্তু এখানে তো আরো বেশি অ্যাডভান্টেজ আমরা পেয়ে যাব, আরো সুন্দর করে আমরা রেডি করতে পারবো। কিন্তু কিভাবে রেডি করব এবং নিজেদের টার্গেটটা কত হওয়া উচিত। দেখো, টার্গেট বলতে সব সময় প্রত্যেক বছরে যে একই রকম ভাবে মেনটেন হয় মার্ক ভার্সেস র্যাঙ্ক, সেরকমটা কিন্তু নয়। আমরা লাস্ট ইয়ারেই যদি দেখি যে 175 প্লাস পেয়েও, আমি এক্স্যাক্ট কোনো ডেটা দিচ্ছি না এই সময়ে, বাট একটা আইডিয়া দিচ্ছি যে 175 প্লাস পেয়েও সেখানে হয়তো 20-25, মানে বুঝতে পারছো, মানে 20-30-এর মধ্যে র্যাঙ্কটা আসছে। এবারে আবার অন্য সময় দেখা যায় যেখানে 150 প্লাস, সেখানে সে আরো ভালো র্যাঙ্ক অন্য বছরে হয়তো করেছে। তো সেই জন্য বলছি টার্গেটটা সবসময় বেশি রাখতে হবে, তবে তার কাছাকাছি তুমি পৌঁছতে পারবে, এটা সবসময় মাথায় সেট করে। তবুও আমি তোমাকে টার্গেট বলছি 150 প্লাস। হ্যাঁ, মোটামুটি গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য এই এই যে স্কোরটা আমি এটা রেখেছি, কিন্তু আমি কি বলছি, প্লাস দেওয়া মানে কিন্তু এর থেকে বেটার তোমাকে অ্যাচিভ করতে হবে। 150 করবো এটা ধরে এগোবে না, তুমি 170 প্লাস টার্গেট করো। আমি বলছি মানে তুমি 150 প্লাস করবে তা নয়, কিন্তু এর কমে টার্গেট রাখবে না। কথাটা বোঝা গেল? তোমার টার্গেট সবসময় একদম উপরের দিকে হবে, তবে তুমি তার কাছাকাছি পৌঁছতে পারবে। এবং সেই জায়গায় বিভিন্ন যে সাবজেক্ট 3টে আছে সেখানে ম্যাথের ওয়েটেজ সব থেকে বেশি, আর ফিজিক্স আর কেমিস্ট্রি সেম ওয়েটেজে রয়েছে WBJEE এক্সাম প্যাটার্নে। সেখানে আমরা যেটা দেখছি, আমি মোটামুটি একটা অ্যানালিসিস এখানে তোমাদের দিচ্ছি, ম্যাথে 70 প্লাস খুব ভালো হবে, এটাকে 75 পর্যন্ত নিয়ে যেতে পারলে। এবং দেখো, কোয়েশ্চেন প্যাটার্ন, কোয়েশ্চেনের লেভেল সবকিছুর উপর ডিপেন্ড করে সেটা 70 প্লাসটা
তার একটু কমেও যেতে পারে, মানে একদম যেটা বাস্তবে যখন তুমি পরীক্ষা দেবে আর তারপরে যখন নিজে সেটাকে চেক করবে বা পেপার ডিসকাশন দেখে নিজেরা হিসেব করবে, তখন দেখবে সেটা 70+, তোমার 75 হবে ভাবছিলে, কিন্তু সেটা তোমার 68 হয়ে গেল। সুতরাং টার্গেটটা আমি 70+ লিখেছি, কিন্তু এটা 75 মাথায় নিয়ে চলতে হবে। ফিজিক্স 35+, আর কেমিস্ট্রি 45+। হ্যাঁ ম্যাম, কেমিস্ট্রিটা সব থেকে বেশি রেখেছেন। হ্যাঁ, আমি পড়াবো বলে বলছি না, কেমিস্ট্রি সাবজেক্টটাই এরকম, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় সব থেকে স্কোরিং সাবজেক্ট হিসেবে কাজ করে। মার্ক মানে যে স্কোর তুমি করবে সেটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, র্যাঙ্ক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এই যে রসায়ন। শুধু এর রস উদ্ঘাটন করতে হবে, তার জন্য রাখি ম্যাম আছে। দেখো 45+, এইটা এখানে করতেই হবে, এটা এখানে করতেই হবে, কারণ এ তোমাকে বাঁচাবে। কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা প্রিভিয়াস ইয়ার ফলো তো অবশ্যই করবে, 3টে সাবজেক্টেই করবে। দেখো ডাব্লিউবিজে এর পিওয়াইকিউ করতেই হবে, তার সাথে যেই মেন্স এর পিওয়াইকিউ করতে হবে, যেই অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেনও একটু প্র্যাকটিস করতে হবে। তবে হ্যাঁ, খুব লেন্দি, যেই অ্যাডভান্সে তো অনেকগুলো কনসেপ্ট একসাথে মার্চ করে একটা প্রশ্ন, সেরকম সব ধরনের হার্ড লেভেলটা যদি তুমি বাদও দাও, মোটামুটি ইজি টু মডারেট, ইজি মানে অ্যাডভান্সের অনুযায়ী কিছু জিনিস, সেখানে মডারেট লেভেল অবধি তোমার প্র্যাকটিসে থাকবে, এটা কিন্তু করতে হবে। এবার তোমার পড়াশোনার স্ট্র্যাটেজিটা কিরকম হওয়া উচিত? তোমার পড়াশোনার স্ট্র্যাটেজি হচ্ছে, দেখো আমি এখানে এই যে 3টে মার্কস লিখেছি, তুমি হিসেব করলে পেয়ে যাচ্ছ 7 আর 8, 8 আর সাথে 15, 150। তার মানে বুঝতে পারছো, এগুলোকে বাড়ানোর চেষ্টা করতে হবে। 35+, সেটা সেটা অনেক ক্ষেত্রে কোয়েশ্চেনের লেভেলের উপর ডিপেন্ড করে, আগেই বললাম, ঠিক আছে? অ্যাডভান্স লেভেলের অঙ্কও থাকে, আবার কিছু ইজি বোর্ড লেভেলেরও থাকে, মিলিয়ে মিশিয়ে থাকে, তার সাথে তোমার প্রিপারেশন ম্যাটার করে, সবকিছু ম্যাটার করবে। কিন্তু তবুও ফিজিক্সের জায়গাটা অনেক ক্ষেত্রেই আমরা দেখি স্টুডেন্টদের জন্য যে খুব বেশি সেখান থেকে তারা ম্যানেজ করতে পারছে না। যেটাতে তোমার ম্যানেজ করে নিতে হবে এগিয়ে যাওয়ার জন্য, এটা এটা তো তোমায় নিতেই হবে, এটা তো তোমার সব থেকে হাই ওয়েটেজ, বেশি নাম্বার, বেশি কোয়েশ্চেন, এখানে তো কোনো কথাই নেই। এখানে তো আমি বললাম এটা টার্গেট, এখানেও টার্গেট এটা রাখো, বাট এখানে 45+, 45+। একজন আমাকে কমেন্ট লিখেছে, ম্যাম 50-তে 50 করে দেখাবো ডাব্লিউবিজিতে। অবশ্যই হ্যাঁ, কিন্তু অনেক সময় কম্পিটিটিভে আমরা এই ফুল মার্কস টার্গেট মাথায় রাখলেও আমরা অনেক সময় বলছি না, ঠিক আছে? কারণ যখনই সে পরীক্ষার হলে একটা কেমিস্ট্রির কোয়েশ্চেনও পারবে না, তখনই তার ওখানেই ডিমোটিভেশন আসবে, আমি যে ভেবেছিলাম 50-এ 50 করবো, পাবো, করবো মানে পাবো। কিন্তু সেটা নয়, তোমাকে ম্যাক্সিমাম তোমার পকেটে নিয়ে আসতে হবে। আর ঘাবড়ালে চলবে না পরীক্ষার হলে, এটা আর একটা কথা। যখন পরীক্ষার হলে কিছু কোয়েশ্চেন পারছো না, তোমার যে কোয়েশ্চেন পেপার হার্ড লেভেলের দিয়েছে এরকমটা তো এক্সপেকটেশন, আর এক্সপেকটেশনের বাইরে কোনো কিছু ঘটতেই পারে, প্রিপেয়ার হও মেন্টালি সেইভাবে। আর একটা মাথায় রাখবে, যখন তুমি হার্ড কোয়েশ্চেন দেখে ঘাবড়াচ্ছ, মাথায় রাখবে যত লোক পরীক্ষায় বসেছে সবাই ঘাবড়াচ্ছে, তো তুমি তুমি নার্ভাস হয়ে গিয়ে তো সেই জায়গাটা কনফিডেন্স লেভেলটাকে একেবারে ভেঙে চুরে একসা করে দিয়ে তোমার পারফরমেন্সটাকে ডাউন করে দেবে। তাই সেটা করা যাবে না, মানসিকভাবে নিজেকে শক্ত রাখতে হবে, যেমন প্রশ্ন আসুক আমি লড়াই করে আসবো ওই কয়েক ঘন্টা। এবারে কিভাবে কি প্র্যাকটিস করবে, কি ব্যাপার? প্রথম কথা হচ্ছে পিওয়াইকিউর বই পাওয়া যায়। এবার অনেকে এবার পরপর কমেন্ট আসবে কোন বই কিনবো, কোন বই কিনবো। পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, যে বই কেন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা সেমই থাকা উচিত। প্রচুর ভালো ভালো পাবলিশার্সের বই মার্কেটে অ্যাভেলেবেল, যে কোনো একটা ভালো দেখে কিনে নাও। বন্ধু ওইটা কিনেছে, আমি এটা কিনে ফেলেছি, তাহলে বন্ধুরটাও আমাকে কিনতে হবে, ইত্যাদি ইত্যাদি। কম্পিটিশনে যাওয়ার দরকার নেই। কত লোক পরীক্ষা দিচ্ছে, আমি তাহলে কি করে পাবো? তোমার একটাই সিট দরকার। তাই নিজে নিজের 100%টা দাও, আর নিজের যে লক্ষ্য সেটাতে ফোকাস করো, সেই দিকে এগিয়ে চলো। বাকি দুনিয়ার আর কে কতটা কি করলো তোমার অত কম্প্যারিশনে যাওয়ার তো দরকার নেই। তুমি 100% দিচ্ছ, ব্যাস, তোমার যতটা বেস্ট দেওয়া সম্ভব পার ডে সেটা দাও। পার ডে ম্যাম কেমন দেবো? দেখো 12 পাস করেছো, ডাব্লিউবিজেই আগে থাকতেই মাথায় চিন্তা ভাবনা ছিল, কিন্তু সেইভাবে হয়তো প্রিপারেশন নিতে পারো। কিন্তু 12 পাস করছো মানে 11-12 এর বেসিক কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা চলো 11ও বরবাদ, অ্যাটলিস্ট ক্লাস 12 এর বেসিকটা তো ক্লিয়ার, এটুকু তো ধরতে পারি। তাহলে 11 এর বাকিটা তৈরি কর, চ্যাপ্টার গুলো। টোটাল যে সিলেবাস, দেখো এখন 11-12 মিলিয়েও তুমি করতে পারো, যে সিলেবাস দেওয়ার রয়েছে একটা সিকোয়েন্সে তো হয়, সেই সিকোয়েন্স ওয়াইজ করতে পারো।
আবার আগে 11টা একটু রিভিশন করে দেন 12-এ আসতে পারো, সেটা নিজের মতো করো। তবে আমি কিরকম করাবো, আমি পার্টিকুলারলি বলছি কেমিস্ট্রির জন্য। কেন? কারণ কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা ডাব্লিউবিজেই ক্র্যাশ কোর্স যে ব্যাচটা নিয়ে এসেছি, যেখানে ক্লাস শুরু হয়ে যাবে নেক্সট উইক থেকেই, তো সেখানে আমি যেটা করব, প্রথম অ্যাটম মলিকিউলস অ্যান্ড কেমিক্যাল অ্যারিথমেটিক দিয়ে শুরু করে একদম পিলার অফ কেমিস্ট্রি, অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং হয়ে এইবারে আমি আস্তে আস্তে যাব একটা প্রপার সিকোয়েন্স মেনটেন করে। যদি জিওসি শুরু করি তাহলে অর্গানিক শুরু করে অর্গানিকের যতগুলো আছে সব কমপ্লিট করো, যদি ইনঅর্গানিক শুরু করি ইনঅর্গানিক পুরোটা কমপ্লিট করো, ফিজিক্যাল শুরু করলে ফিজিক্যালটা কমপ্লিট করো। এরকম কোনো একটা সিকোয়েন্সে আমি যাব যেখানে 11-12 মিক্স হয়ে থাকবে। আর এখন 12 হয়ে গেছে মানে 11-12 মিক্স হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু বেসটা যেন মজবুত থাকে এটা মাথায় রাখতে হবে। থিওরি অ্যান্ড কনসেপ্টের দিক যে কোনো ওয়ান শট, প্রচুর ভিডিওস এমনি ইউটিউবেই অ্যাভেলেবেল, সেখান থেকে নিজেরা তৈরি করতে পারো। আমি সব সাবজেক্ট মিলিয়ে মিশিয়ে বলছি, বা কোথাও পড়ছো সেখান থেকে করে নিচ্ছ। থিওরি বলতে কনসেপ্টটা কিন্তু খুব মজবুত করা দরকার। আর যেটা করতে হবে সেটা হচ্ছে পিওয়াই কিউ, একদম সিলেবাসে যা আছে সেটা দেখে তো কনসেপ্ট ক্লিয়ার হলো। পিওয়াই কিউ লাস্ট 12 বছরের, ঠিক আছে, লাস্ট 12 বছরের, 10 বছর বললে অসুবিধা কিছু নেই, কিন্তু 10 থেকে 12 বছর পর্যন্ত আমি বলছি পিওয়াই কিউ দারুণ ভাবে করো। মানে ভাবতে পারবে না আমি শুধু কেমিস্ট্রিটা বেশি অ্যানালিসিস করেছি, অবশ্যই সেটার কথা বলছি। পিওয়াই কিউ রিপিট হয়েছে, হ্যাঁ প্রচুর পরিমাণে সেটা বলছি না, কিন্তু হয়েছে, একটা প্যাটার্ন রিপিট হয়েছে। অনেক সময় বারবার রিপিট হতে দেখা গেছে একটা প্যাটার্ন অন্য রকম ভাবে। সুতরাং এখানে কোয়েশ্চেনের যে প্যাটার্নটা সেটা খুব ইম্পর্টেন্ট, একদম অন্য রকমের একটা প্যাটার্ন। সেটা না তো তোমার নিটের সঙ্গে ম্যাচ করবে, না তো তোমার যেই মেনের সঙ্গে তুমি একেবারে মিলিয়ে দিতে পারবে। আলাদাই লেভেল, যে ডাব্লিউবি যেই লেভেলটা পুরো আলাদা। এবং ডাব্লিউবি যেই পেপার অ্যানালিসিস তুমি তো 3টে সাবজেক্টেরই করবে, করে দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3টে তুমি প্র্যাকটিস করে দেখো যে তোমার কেমিস্ট্রিটাকে সব থেকে মনে হবে ওখান থেকে আমি সহজে অনেকটা নম্বর পকেটে নিয়ে আসতে পারবো। আর এক্স্যাক্টলি এটাকে কাজে লাগাতে হবে, এই স্ট্র্যাটেজিটাকে, ঠিক আছে। আর পিওয়াই কিউ প্র্যাকটিস করবে মানে যেটাকে বলে হিউজ প্র্যাকটিস, মানে একবার একটা প্রশ্ন করে নিয়েছি উত্তর মুখস্থ আছে সেরকম নয়, তার যে ওয়ে, মানে টেকনিক, সলভ করার যে টেকনিক, কোয়েশ্চেনের উত্তর জানাটা উদ্দেশ্য নয়, কোয়েশ্চেনকে অ্যাপ্রোচ কি করে করবে সেইটা শেখানো হবে। এবং আমি কেমিস্ট্রির ক্ষেত্রে সেটা শেখাই। তোমরা এই ইউটিউবের আগেকার ক্লাসগুলো দেখলেও বুঝতে পারবে, আমি কোনো কোয়েশ্চেন নিয়ে আগে তোমাদের বলতে থাকি, সেটা বোর্ড এক্সামের ক্ষেত্রেও করি, যে এইটা বলেছে মানে এবার আমাকে কি ভাবতে হবে। তোমার যে ভাবনাটাকে আগে আমাকে চেঞ্জ করতে হবে, যে তুমি কোন ওয়েতে ভাবছো, আদৌ কি সেটা প্রপার ওয়ে টু সলভ দ্য কোয়েশ্চেন। তো সেই অ্যাপ্রোচটাকে ঠিক করতে হবে, তারপরে তার সলভ। একটা কোয়েশ্চেনের অ্যাপ্রোচ আমি যদি বলে দিই, তুমি একটু ক্যালকুলেশন করলে যদি থাকে, নয়তো বাকি স্টেপটা তুমি এগিয়ে গেলে, কিন্তু এই অ্যাপ্রোচটাই যদি তোমার না আসে তাহলে বাকিটা তো ফাঁকা, তাই না? তো পিওয়াই কিউ করবে মানে হিউজ প্র্যাকটিস করবে, পিওয়াই কিউ করবে মানে ডাব্লিউবি জেই এর পিওয়াই কিউ তো করবেই, সাথে অবশ্যই জেই মেনের করবে, ঠিক আছে, যতটা সম্ভব, যতটা সম্ভব, যতগুলো করা সম্ভব চ্যাপ্টার ওয়াইজ করো, চ্যাপ্টার ওয়াইজ করো। প্রচুর বই এরকম পাওয়া যায় পিওয়াই কিউর বাইরে গিয়ে প্রচুর চ্যাপ্টার ওয়াইজ, এমনকি এখন টপিক ওয়াইজও, মানে এক একটা চ্যাপ্টারের তার মধ্যে আবার টপিক ভাগ করে সেখানেই 20-25টা করে কোয়েশ্চেন। নাম্বার অফ কোয়েশ্চেন দিনে প্র্যাকটিসের বাড়াও, মিনিমাম 50 কোয়েশ্চেন পার সাবজেক্ট প্র্যাকটিস করো। আমি এটা এর থেকে বেশি করতে পারলে খুব ভালো, মিনিমাম 50 কোয়েশ্চেন পার সাবজেক্ট। একদিনে তুমি যদি 150টা প্রশ্ন প্র্যাকটিস করো, হবে না মানে হতেই হবে। এটা যদি চাপ লাগে, চাপ নিও না, যতটুকু করবে সেটাকে সলিড ভাবে করো। দরকার হলে ম্যাথটা তুমি করো, ম্যাথটা তুমি 30+ কোয়েশ্চেন প্র্যাকটিস করার চেষ্টা করো পার ডেতে, ঠিক আছে। ফিজিক্সের ক্ষেত্রে তুমি অ্যাটলিস্ট, আমি টোটাল তো 150 বলেছিলাম, অ্যাটলিস্ট এখানে 25 না, এটা এটা দাঁড়াও 1 মিনিট, এটা আমি 30+ না বলে আমি তোমাকে বলছি এটা তুমি 50+ করো। আর এই এই দুটোর ক্ষেত্রে তুমি 30 করো, ঠিক আছে, তাহলে 60+50 110টা। যত বেশি কোয়েশ্চেন তুমি অ্যাপ্রোচ করবে এবং নিজে সলভ করবে, না পারলে তার কোথায় কেন পারলে না সেটাকে খুঁজে চেষ্টা করো। জিনিসটাকে কিন্তু এইভাবে অভ্যেস করতে হবে। মাজা ঘষা করা বুঝেছো, চকচকে হবে তবে। যদি তুমি মাজা ঘষা করো, শুধু দেখলে পারলে না, কেউ সলিউশন বলে দিল সেখান থেকে খুঁজে নিলে, গুগল সার্চ করে নিলে, কিংবা কোথাও হিন্ট সলিউশন দেখে দিলে, কিংবা কারোর ভিডিও থেকে করে নিলে, সেটা কোনো স্ট্র্যাটেজি নয় প্রপার প্রিপারেশনের জন্য।
এবং আমি কি বললাম, এবং আমি বললাম যে যেই অ্যাডভান্সড লেভেলের মোটামুটি হার্ড লেভেলটা না হলেও মডারেট লেভেল যেগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলোকে কিন্তু ভালো করে অভ্যাস করতে হবে। যেগুলো মোটামুটি তোমার মনে হচ্ছে খুব টাফ নয়, খুব টাফ নয় বলতে দেখো যেই অ্যাডভান্সে তো এইভাবে জেনারেলাইজ করে বলা উচিত নয়, কারণ অ্যাডভান্স মানে সেখানে অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন থাকবে, বাট তার মধ্যেও কিন্তু তুমি কোয়েশ্চেন বুঝে প্র্যাকটিস করবে। আর যদি তুমি চাও হার্ড লেভেলও করতে পারো, তাতে কোনো আপত্তি নেই, এতে তোমার কনসেপ্ট আরো বিল্ড হবে, তোমার প্র্যাকটিস আরো সুন্দর হবে এবং সেটা আরো বেশি পরিমাণে তোমার পরীক্ষায় সলভ করতে কাজে লাগবে। কোনো অসুবিধা তাতে নেই, কিন্তু একে তোমাকে সঙ্গে নিয়ে এগোতে হবে, একে বাদ দেবে না, ঠিক আছে। এবং 12 ঘন্টা মিনিমাম, আমি তোমাদের বললাম 12 ঘন্টা মিনিমাম সারা দিনে পড়তে হবে। এই 70 দিন অনেকটা টাইম পাওয়া গেছে। নাম্বার অফ কোয়েশ্চেন তোমাকে মিনিমাম এইগুলো রাখতে হবে, বেশি হলে খুব ভালো। সাথে কনসেপ্ট সিলেবাস ওয়াইজ ক্লিয়ার করতে হবে, পিওয়াইকিউ মাস্ট করতে হবে, এই সমস্ত কিছু। এছাড়া তুমি কোনো প্র্যাকটিস বুক, এই লেভেলের প্র্যাকটিস বুক, ঠিক আছে, যে কোনো যদি তোমার কাছে থাকে তুমি সেখান থেকে আরো এক্সট্রা কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে পারো, যদি তুমি নিজে নিজে প্রিপেয়ার হচ্ছ। আর যদি তুমি কোথাও ব্যাচ নিয়ে থাকো সেখানে নিশ্চয়ই প্রচুর কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করানো হবে, সেখান থেকে সেই সোর্স থেকে তুমি কোয়েশ্চেন অ্যান্সার নিজে করতে পারবে, কোনো চাপ নেই। আর পার্টিকুলারলি কেমিস্ট্রির জন্য এই চ্যানেল, কেমিস্ট্রির জন্য রাখি ম্যাম কেমিস্ট্রি অ্যাপ, এই কেমিস্ট্রির জন্য, তাই ডাব্লিউবিজেই ক্র্যাশ কোর্স 2026 এর জন্য লক্ষ্যভেদ যে ব্যাচটা রয়েছে, এই প্লে স্টোর থেকে তোমরা রাখি ম্যাম কেমিস্ট্রি অ্যাপ, সেখান থেকে তোমরা রেজিস্টার করে এই ব্যাচে এনরোল করতে পারবে। এবং এই ব্যাচে যে অফার প্রাইস চলছে সেটা 8 তারিখ আন্তর্জাতিক নারী দিবস, 8 তারিখ মিডনাইট পর্যন্ত রয়েছে। প্রচুর জন দারুণ রেসপন্স পেয়েছি প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রেই, অনেকে হয়েছে এনরোল, অনেকে এখনো হয়তো খবর পায়নি, তাই তাদেরকে আরেকবার খবরটা দিলাম। আর এইখানে যে ক্লাসটা শুরু হবে সেখানেও কিন্তু কোনো চাপ নেই, প্রচুর প্রশ্নোত্তর প্র্যাকটিস করানো হবে এবং যা কিছু আমি বললাম যে পাথওয়েতে সেইভাবেই প্রিপারেশন হবে। এবং শুধুমাত্র কিন্তু কেমিস্ট্রি, কেমিস্ট্রির জন্য যারা এখানে রয়েছে তাদের চিন্তা করার কোনো দরকার নেই। নিজের পরিশ্রমটাকে যদি 100% দাও, সাথে আমার কথা যদি ফলো করো, তাহলে তোমার স্বপ্নের কলেজ, তোমার জন্য একটা সিট সেখানে থাকবে, ঠিক আছে। চলো, এই বলে আজকের ক্লাস এন্ড করছি। আমাকে কমেন্টে জানিও, ইয়েস ম্যাম আমরা তৈরি, এই পরিশ্রমটা, এই চ্যালেঞ্জটা নিলাম আমরা, যে এই পরিশ্রমটা আমরা করব, আর 24শে মে একদম ফাটিয়ে ডাব্লিউবিজি পরীক্ষা দিয়ে আসবো আর ক্র্যাক করব, আর আমার স্বপ্নের কলেজে যেটা পছন্দের কোর্স সেখানে আমরা অ্যাডমিশন নেব। এই চ্যালেঞ্জটা তুমি অ্যাকসেপ্ট করলে কি কমেন্টে জানিও। তো চলো যুদ্ধ শুরু করো, সময় কিন্তু নষ্ট করবে না, সময় বেশি পেয়েছো মানে সেটাকে নষ্ট করার মতো বোকামি যেন করো না। অল দ্য বেস্ট।